এইবার বুঝি মাছ জালে আটকাবে। জালটা একটু ভারী ভারী লাগছে। কি মজা কি মজা, জালে বড় মাছ আটকা পড়েছে। এই তো একটা বড় মাছ জালে আটকা পড়েছে। মাছ নিয়ে এখনই বাড়ি যেতে হবে, তোর মা তোকে রান্না করে দেবে। হ্যাঁ বাবা, চলো তাড়াতাড়ি। দেখেছো বাবা, কত বড় মাছ। এই যে হারান্দা, কোথায় থেকে আসা হচ্ছে? এত তড়িহড়ি করে যাচ্ছই বা কোথায়? বাবা বাবা বাবা, এত বড় মাছ কোথায় পেলে শুনি? দাদা, নদী থেকে অনেক কষ্ট করে এই মাছটা ধরলাম, এখন বাড়ি যাচ্ছি। নদী থেকে ধরো আর ডোবা থেকে ধরো, তুমি জানো আমি মোড়লের খাসা লোক। আমাকে ফাঁকি দিয়ে মাছ নিয়ে তুমি যেতে পারবে না। নদী কারো বাপ দাদার সম্পত্তি না, এটা সৃষ্টিকর্তার দান। মুখে তো ভালোই কথা ফুটেছে। হ্যাঁ, ভালোই ভালোই মাছটা দিয়ে দাও, না দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিলাম। দিনে দুপুরে ঢাকাতে হচ্ছে, পর থেকে সরে যা বলছে আরুদা। আমার বাবা অনেক কষ্ট করে মাছ ধরেছে, আমি মাছ দিয়ে ভাত খাবো, আমি মাছ দেব না। চলো বাবা, না হলে মা চিন্তা করবে। ও বাবা, মেয়ের মুখে বুলি ফুটছে দেখছি। আজ মাছ আমাকে দিলি না তো, তোদের আমি দেখে নেবো একেবারে। গায়ের মানুষ কি খাচ্ছে, কেমন আছে? বৃষ্টির কারণে একটু খবরও বিলাতে পারি না। আমি গায়ের মোড়ল, দুঃখে সুখে তাদের পাশে থাকাই আমার কাজ। কি করা যায়? এই মোড়ল মশাই, আপনি যদি অনুমতি দেন একটা কথা বলি। ঠিক আছে, তুই নির্ভয়ে বল। মোড়ল মশাই, এই এখন বর্ষাকাল, এই বর্ষাকালে মাংস আর খিচুড়ির আয়োজন করলে কেমন হয়? পেটে গায়ের মানুষেরও খাবার দেওয়া হবে, তারাও ভালো মন্দ খেতে পারবে। তা মন্দ হয় না। কচি পাঠার মাংস আর তার সাথে খিচুড়ি, আমি অনেকদিন ধরে খাইনি রে। তাহলে আমি ঢেড়া পিটিয়ে সকলকে নিমন্ত্রণ করি, কি বলেন কর্তা? আমি থাকতে তুমি কেন? তুমি সাধারণ একজন পাচক, রান্না করা, থালা বাসন পরিষ্কার করা, এইটাই তোমার কাজ। লক্ষ্মী ছেলের মতো তুমি তোমার কাজে যাও তো বাপু। পাচক মনে দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। ইরে হারু, ওই তো বুদ্ধিটা আমাকে দিল। যাই হোক, তাহলে তুই মাংস আর খিচুড়ির ব্যবস্থা কর। কালকে আমি এই আয়োজন দেখতে চাই, তুই সবকিছু তাড়াতাড়ি ব্যবস্থা কর। ঠিক আছে কর্তা, এখন তাহলে আমি যাচ্ছি। আজকে বাজার থেকে মাংস নিয়ে এসো, আজ মাংস আর খিচুড়ি রান্না করব। ঠিক আছে গিন্নি, অনেকদিন ধরে মাংস আর খিচুড়ি খাইনি। তোমার কথা শুনে এখনই জিভে জল এসে গেল। আর শোনো, আসার সময় একটু সাবধানে আসিও, তোমার ভাই কিন্তু খুব লোভী, মাংস দেখলে লোভ সামলাতে পারে না। লতা দিদি, কি এত গল্প হচ্ছে শুনি? এই কাল মোড়লের বাড়িতে নিমন্ত্রণ, খিচুড়ি আর কচি পাটার মাংস হবে। এই সময় মতো চলে এসো, আমি এখন চললাম গো, অনেক কাজ করতে হবে। এই এলেন, একটু জিরিয়ে যান। না গো দিদি, অনেক মানুষের জন্য আয়োজন করতে হবে, আসি গো। তাহলে তো কাল ভালোই পেট পুজো হবে, শুনে মনটা আনন্দে নেচে উঠছে গো। তাহলে আজ আর কষ্ট করে আমায় বাজার যেতে হবে না, টাকাগুলো বাঁচলো। কি বলো গিন্নি? তাই তো দেখছি গো। এটা হারানের বাড়ি না? হারানকে নিমন্ত্রণের কথা বলবো না, বেটা শুধু শুনবে আর জ্বলবে। আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। অনেক বেলা হয়ে গেল, আর অনেক বাড়িতে যাওয়ার বাকি আছে। বেটা না খেয়েই মরুক। পরের দিন সকালে প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও দলে দলে মানুষ মোড়লের বাড়ির দিকে যেতে লাগলো ছাতা মাথায় দিয়ে।
এটা মোড়ল মশাই খুব ভালো কাজ করেছে। মোড়ল মশাই আমাদের সত্যি অনেক খবর নেয়। তার মতো মানুষ হয় না। এই বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস একেবারে জমে যাবে। হয়েছে হয়েছে, এত সুনাম করার কিছুই হয়নি। মোড়ল হিসেবে ওনার এটা করা দরকার। আচ্ছা গলুই দাদা, হারান দাদাকে কি দেখেছো? তার মেয়ে তিন্নি খিচুড়ি আর মাংস খেতে খুব পছন্দ করে। বৃষ্টির কারণে কি তাহলে আটকা পড়লো? নিজে খেতে পায় না, মানুষের খবর নিয়ে বেড়ায়। তা তোমার কি হয়েছে বাপু? নিজে খেতে পারছো এটাই বেশি, অন্যের খোঁজ নেওয়ার দরকার কি? তিন্নি, কোথায় তুই? চল মোড়ল কাকুর বাড়িতে যাই ভোজ খেতে। সকলে যে চলে যাচ্ছে, তোরা যাবি না? আমাদের কেউ বলেনি রে মা, না বললে কেমনে যায়। আর তোরাই যা রে মা, তিন্নি যাবে না। দরজা খুলে দাও, আমি ভোজ খেতে যাব। সকলে যাচ্ছে, আমিও যাব। দরজা খুলে দাও। ওগো, দরজাটা খুলে দাও। মেয়েটা যে অনেক দিন থেকে মাংস আর খিচুড়ি খেতে চাইছে। কি করে যেতে দি বলো গিন্নি? আমাদের যে নিমন্ত্রণ করেনি, বিনা নিমন্ত্রণে আমরা তো যেতে পারি না। গরিব হলেও আমাদের একটা মান সম্মান আছে, তাই না? এইখানে কি করিস লাবণী? তখন থেকে তোকে খুঁজছি। চল তাড়াতাড়ি, না হলে যে দেরি হয়ে যাবে। সবাই খেতে বসে গেল তো। মোড়লের বাড়িতে সকলে খেতে বসে। সকলেই মাংস খিচুড়ি পেয়ে অনেক আনন্দে খাচ্ছে। আহ, কি স্বাদ! কতদিন পর খিচুড়ি আর মাংস খাচ্ছি। সকলে পেট ভরে খাও। এই দুর্দিনে গায়ের মানুষদের খাওয়াতে পেরে আজ আমার ভীষণ খুশি লাগছে। সবাইকে বেশি বেশি করে দাও। এইদিকে হারান আর মালতী দাওয়ায় মন খারাপ করে বসে আছে আর চোখের পানি ফেলছে। অন্যদিকে তিন্নি সারা দিন ঘরে বন্দি থেকে অসুস্থ হয়ে পড়ে। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি মোড়ল কাকুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব লাবণীর সাথে। আমাকে যেতে দাও। ওগো, মেয়েটার যে শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। এখন কি হবে? হাই হাই, কি ভুল করলাম! নিজের জেদের কারণে মেয়েটাকে যে অসুস্থ করে ফেললাম। হাতে কোনো টাকাও নেই, টাকা ছাড়া যে কবিরাজ আসবে না। আমার জমি জায়গা সব বিক্রি করে দেব। আমি চললাম মহাজনের কাছে। মালতী, তুমি মেয়েটার পাশে থেকো। আমি আর মেয়ের কষ্ট দেখতে পারছি না। বেশ কিছুদিন হলো বড় দাও মারতে পারিনি। অনেক দিন হলো কেউ আসে না। এইভাবে কি হাত গুটিয়ে বসে থাকা যায়? ঠিক কেউ না কেউ আসবে। একটু ধৈর্য ধরুন মহাজন। বর্ষার কারণে গায়ের মানুষ ঠিকঠাক কাজে যেতে পারে না। আর পেটের দায় ঠিক খরচ করতে আসবে। আর এই নিন, এটা মোড়ল মশাই পাঠিয়েছেন আপনার জন্য। কি আছে এতে হারু? আর বলবেন না, গ্রামের সকলের জন্য মাংস খিচুড়ি করেছে আমাদের কর্তা। এটা আপনার জন্য পাঠালেন। বা আপনি তো আর বৃষ্টিতে বেরোননি। বেশ ভালো করেছিস এনে। কথা শুনেই যেন জিভে জল এসে গেল রে। আমাকে বাঁচান মহাজন, আমার মেয়ের খুব অসুখ। দয়া করে কিছু টাকা ধার দিন। আগের কাজের টাকাও কিছু পেতাম। এবার ব্যাটাকে পেয়েছি, তার জমি জায়গা সব হাতিয়ে নিতে হবে। টাকা নিতে এসেছে বলে কিনা মেয়ের অসুখ। দুদিন পর পর এত অসুখ শুধু তোমার মেয়েরই হয়। ধ্যাৎ, আমি চললাম মহাজন। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলেন মহাজন। ঠিক আছে, টাকা তুই নিতে পারবি। তার বিনিময়ে তোর জমি বাড়ি বন্ধক রাখতে হবে আমার কাছে।
সময় মতো টাকা পরিশোধ করতে না পারলে জমি জায়গা কেড়ে নেব। আমি রাজি, আমাকে শুধু টাকা দেন। আমাকে তিন্নিমাকে বাঁচাতে হবে। আমি আমি আর কিছু চাই না। এরপর মহাজনের কাছ থেকে টাকা নিয়ে কবিরাজ ডেকে তিন্নিকে সেবা যত্ন শুরু করে হারান। কিছুদিনের ভেতর তিন্নি সুস্থ হয়ে ওঠে। বাবা দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। মারে, তুই যে আমার রাজকুমারী। বেলা তো অনেক হলো, ক্ষুধা পাইনি বুঝি? মাংস খিচুড়ি খাবি মা? সত্যি বাবা তুমি মাংস আনবে? হ্যাঁ বাবা আমি মাংস খিচুড়ি খাবো। আজকে বাজার থেকে মাংস কিনে নিয়ে আসবো, আর তোর মা খিচুড়ি রান্না করে দেবে, কেমন? বাজার থেকে মাংস কেনার টাকা আছে, আর আমার টাকা কোথায়? কিরে হারান, সময় তো অনেক হলো, এবার টাকাগুলো দে। মহাজন আপনি? দেখে চমকে উঠলি নাকি? টাকা আজ দিবি কাল দিবি বলে ঘোরাচ্ছিস, আর মাত্র 1 মাস সময় দিলাম। এই 1 মাসে আমার সমস্ত টাকা সুদে আসলে ফেরত চাই, না হলে তো বুঝতেই পারছো বাবু। আমি চললাম, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, এখন কি হবে গো? এত টাকা এত অল্প সময়ে পাবো কোথা থেকে? জানি না গিন্নি, আমি কিছু জানি না। শুধু এটা জানি একদিন সব ঠিক হয়ে যাবে। দুশ্চিন্তার কারণে হারান একসময় অসুস্থ হয়ে পড়ে। গিন্নি, আর বুঝি বাপ দাদার শেষ সম্বল ভিটে বাড়িটা রক্ষা করতে পারলাম না। তুমি এত ভেঙে পড়ো না গো, মাথার ওপর সৃষ্টিকর্তা আছেন, তিনি সব ঠিক করে দেবেন। মা বাবা তো কাজে যেতে পারে না, আমাকে কাল মহেশ কাকু গায়ের গরু মাঠে নিয়ে যেতে বলেছে, তার বিনিময়ে কিছু টাকা দেবে। এত ছোট একটা মেয়ে, তুই কি পারবি মা? আমি ঠিক পারবো, দেখো তুমি। তিন্নি গায়ের গরু ছাগলগুলোকে মাঠে ঘাস খেতে নিয়ে যায়, আর সন্ধ্যা হলে গরু ছাগলগুলোকে নিয়ে আসে। এইভাবেই দিন কাটতে থাকে। আর মাত্র 2 দিন বাকি, এরপর হারানের জমি বাড়ি সব আমার হবে। ওগো, এই গায়ে বুঝি আর আমরা থাকতে পারবো না। আর তো মাত্র 2 দিন বাকি, এতগুলো টাকা কোথায় পাবো? তুমিও তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো। সৃষ্টিকর্তা যা রেখেছেন কপালে তাই হবে। তিন্নিমাকে দেখছি না, ও কোথায়? তিনি গরু নিয়ে মাঠে গেছে। এই ছোট্ট মেয়েটার কত কষ্ট করবে। আমি বাবা হয়েও কিছু করতে পারছি না। কি ব্যাপার? একটা ছোট মেয়ে এতগুলো গরু ছাগল নিয়ে একা এই মাঠের ভিতর কি করছে? আরে ওটা হারানের মেয়ে তিন্নি না? তাই তো দেখছি। আরে তিন্নি মা, এতগুলো গরু ছাগল নিয়ে একা মাঠে কি করছিস? আমার বাবার ভীষণ অসুখ গো কাকু, আমাদের সমস্ত জমি জায়গা মহাজন কেড়ে নেবে, আর মাত্র 2 দিন বাকি, টাকা পরিশোধ করতে হবে, তাই আমি গরু চড়াচ্ছি। তিনি মোড়লকে সবকিছু খুলে বলে, তাদের সাথে যা যা হয়েছে। মোড়লের আর কোনো কিছু বুঝতে বাকি রইল না। রাগে ক্ষোভে মোড়লের চোখ লাল হয়ে গেল। মহাজন আর হারুকে তো সাজা আমি দেবই, তোর বাবার চিকিৎসার জন্য সব টাকা আমি দেব। শুধু তোর জন্য আবার আমি খিচুড়ি আর মাংসের আয়োজন করব। কাল তোরা পছন্দের সব মানুষ নিয়ে হাজির হবি আমার বাড়িতে। পরের দিন বৃষ্টিতে হারুনকে আর মহাজনের সামনে দাঁড়িয়ে রাখে। হারান পরিবার আর গায়ের মানুষ মাংস আর খিচুড়ি খেতে লাগলো। ঠিক হয়েছে, এবার একেবারে ঠিক হয়েছে। যেমন কর্ম তেমন ফল। তোমরা দুজন শুধু দেখতে থাকো আর জ্বলে পুড়ে মরো। খিচুড়ি আর মাংস তোমাদের কপালে জুটবে না। কিছু পরিস্থিতি মানুষের অনেক কিছুই পাল্টে দেয়, যা আজ সকলেই দেখতে পাচ্ছে।